আসসালামু আলাইকুম। আসুন আজকে আমরা টোনিং শিখি। হেয়ার কালারে টোনিংয়ের ভূমিকা অনেক বেশি। টোনিং হচ্ছে একটা প্রসেসের নাম, আর এই টোনিংটা করতে হয় কিছু শেড দিয়ে। আমরা যখন কালার করি তখন আমাদের কিছু আনওয়ান্টেড আন্ডারটোন বেরিয়ে যায়, যেটাকে রিমুভ করা খুব জরুরি হয়ে যায়। তো সেটাকে রিমুভ করার জন্য যে প্রসেস, সেটাকে বলা হয় টোনিং। আর এইখানে যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় এটাই হচ্ছে টোনার। তো টোনার আপনার হেয়ারের যেই ইয়েলো অরেঞ্জ আন্ডারটোন থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে। টোনিংয়ের মাধ্যমে আপনি আপনার হেয়ারের কালারকে ওয়ার্ম, কুল বা নিউট্রাল করতে পারেন। টোনিং করি কেন? টোনিং মাস্ট বি, কারণ যখন আমরা প্রিলাইট করছি, খুব লিফটিং কোনো কালার করছি, তখন অবশ্যই আমাদেরকে টোনিং ইউজ করতে হয়, মানে টোনার ইউজ করতে হয়। এবং এছাড়াও ধরেন আপনি প্রিলাইট করেননি, কিন্তু আপনি কালার করেছেন, সেটা ফেড আউট হয়ে গেছে, তখনও আপনাকে টোনার ইউজ করতে হয়। নির্দিষ্ট কিছু টোনারের মাধ্যমে আপনি আপনার হেয়ারের কালারটাকে নিউট্রাল, ওয়ার্ম বা কুল করতে পারেন। প্যাচিনেস, ব্লাসিনেস দূর করার জন্য টোনারের ভূমিকা অনেক বেশি। তাই আপনি যখন কালার করছেন তখন অবশ্যই আপনাকে টোনিং সম্পর্কে জানতে হবে। টোনিং করার মাধ্যমে আপনি আপনার হেয়ারের যে কালার হয় সেটাকে আরও বেশি স্মুথ, শাইনিং এবং ভিজিবল কালারে পরিণত করতে পারেন। এটা আপনার হেয়ারের কালারকে আরও বেশি পারফেক্টলি লুক দিবে, শাইনিং দিবে, গ্লেসি দিবে। তো আমাদেরকে যখনই আমরা কালার করছি আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে আমাদেরকে টোনার ইউজ করতেই হবে। টোনিং এবং ডিপোজিট দুটো কিন্তু মোটামুটি কাছাকাছি, বাট দুটোর মধ্যে কিছু ডিফারেন্স আছে। আমরা নেক্সটে এটা নিয়েও শিখবো, যে কোনো একটা ভিডিওতে আমি এটা নিয়েও কথা বলবো। এখন বলি ইম্পর্টেন্ট ব্যাপার, টোনার সাধারণত ডে বাই ডে ওয়াশ আউট হয়। তাই যখন ওয়াশ আউট হয়ে যাবে আপনাকে আবার টোনার ইউজ করতে হবে, তাহলে আপনার হেয়ারটা হেলদি থাকবে এবং কালারটাও ভালো থাকবে। তাহলে বুঝতে পেরেছেন, আপনার হেয়ারটাকে প্রাণবন্ত রাখার জন্য টোনারের ভূমিকা অপরিসীম। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।